ইন্তেকাল করব, আপনার সেই পুরাতন জুব্বাটি আমার কাফনের কাপড় হিসাবে ব্যবহার করবেন। আপনার পুরাতন জুব্বায় আমাকে মুড়িয়ে কবরস্থ করবেন। নবীজি বললেন, হে খাদিজা, এমন অযৌক্তিক আবদার কেন করছো? তোমার ইন্তেকালের পর আমার পুরনো জুব্বা দিয়ে কেন তোমাকে দাফন করব? এতে করে তো মক্কার লোকেরা বলাবলি করবে যে একজন প্রভাবশালী এবং ধনাঢ্য মহিলা, যে কিনা একসময় মক্কার মধ্যে সবচেয়ে বড় ধনী ব্যবসায়ী ছিল, সেই মহিলার মৃত্যুতে একটু নতুন কাপড়ও জুটল না, স্বামীর পুরাতন জুব্বায় তাকে কবরস্থ করা হয়েছে। তুমি এমন আবদার কেন করছো? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আমার স্বামী, আমি বিশ্বাস করি আপনার পুরাতন জুব্বা যদি আমার শরীরে থাকে তাহলে আমার শরীরকে জাহান্নামের আগুন ছুঁতেও পারবে না, কবরের মাটি আমাকে চাপ দিতে পারবে না। আপনার জুব্বা মুবারকের বরকতে কবরের কোনো আযাব আমার হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা, তুমি যেমন চাও তেমনই হবে, আমি আমার পুরাতন জুব্বা দিয়েই তোমাকে কবরস্থ করব। অতঃপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার দ্বিতীয় আবদার হলো, আমাকে যখন কবরে নামানো হবে আপনি নিজ হাতে কোলে করে আমাকে কবরে নামাবেন। আমার তৃতীয় আবদার হলো, যতক্ষণ আমার কবরে মুনকার নাকির প্রবেশ না করবে ততক্ষণ আপনি আমার কবরের পাশ থেকে যাবেন না। কেননা মুনকার নাকির এসে যদি আমাকে 3টি প্রশ্ন করে, আমি খাদিজা সেই প্রশ্নের উত্তর কি করে দেব? আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন, আমার হয়ে আপনি নিজেই আমার প্রশ্নের উত্তর দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাকে বললেন, হে খাদিজা, তোমার সব আবদার আমি পূরণ করব ইনশাআল্লাহ। এরপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমার উদ্দেশ্য বললেন, মা ফাতেমা, আমি যতদিন মক্কার জমিনে ছিলাম তোমার বাবাকে অনেকেই হত্যা করার চেষ্টা করেছে, কিন্তু আমি সর্বদা তোমার বাবাকে আগলিয়ে রাখার চেষ্টা করেছি। তোমার বাবার দাওয়াতি কাজে আমি সহযোগিতা করেছি, ইসলাম প্রচারের কাজে তোমার বাবার সাহস জুগিয়েছি, সুখে দুঃখে সর্বদাই তোমার বাবার পাশে থেকেছি। আমি তোমার বাবাকে তোমার হাতে তুলে দিয়ে যাচ্ছি, তুমি তোমার বাবাকে আগলিয়ে রাখবে। যেমন করে একজন মা তার সন্তানকে আগলিয়ে রাখে, ঠিক সেইভাবে তুমি তোমার বাবাকে আগলিয়ে রাখবে, তোমার বাবার সুখে দুঃখে সব সময় তুমি পাশে থাকবে। অতঃপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। খাদিজার ইচ্ছা মতো নবীজি তার পুরনো জুব্বা মোবারক দিয়ে খাদিজাকে মুড়িয়ে দিলেন এবং নিজেই খাদিজার জানাজা পড়িয়ে খাদিজাকে নিজ হাতে কবরে নামালেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরস্থ হওয়ার পর সকলেই সেখান থেকে চলে গেল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়িয়ে রইলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সকলেই তো চলে গিয়েছে, আপনিও বাড়ি চলুন। নবীজি বললেন, আবু বকর, আমি বাড়ি যাব না, যতক্ষণ মুনকার নাকির এই কবরে না আসবে ততক্ষণ আমি বাড়ি যাব না। কেননা আমি আমার খাদিজাকে কথা দিয়েছি তার কবরের 3টি প্রশ্নের উত্তর আমি দিয়ে যাব। এভাবে পুরো দিন কেটে গিয়ে সন্ধ্যা চলে আসলো। তখনও নবীজি খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে আছেন। এমন সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ,